বাংলাদেশের আবেদনের পরও আটকে পড়া 17,000 কর্মী মালয়েশিয়ার শ্রম বাজারে ঢোকার সুযোগ পাচ্ছেন না। তবে ভবিষ্যতে বাজার খুললে কর্মীরা যেতে পারবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার হাই কমিশনার। বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। এদিকে যেতে না পারা কর্মীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। মালয়েশিয়া যাবার শেষ দিন অর্থাৎ গত শুক্রবার কত লোক এসেছিল বিমানবন্দরে, মোট কত লোক যেতে পারেনি মালয়েশিয়া? সরকার বলছে 17,000 আর বাইরা বলছে 5,000। সঠিক সংখ্যাটা বোঝার জন্য একটি ইমেল অ্যাড্রেসে কিছু প্রয়োজনীয় কাগজ সহ আবেদন করতে বলেছে মন্ত্রণালয়। সেখানে সরকারের অনুমোদন এবং টাকা দেবার প্রমাণ চাওয়া হয়েছে। বুধবার মালয়েশিয়ার হাইকমিশনার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করে তার দেশের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। বলেন, বাড়ছে না কর্মী প্রবেশের সময়সীমা। We have a stand on this that we stick to the deadline. মালয়েশিয়া কোনোভাবে সময় বাড়াবে না। আমরা দেখতে চাই এখন কত বিদেশি শ্রমিক আছে আর কোন কোন খাতে কত শ্রমিক প্রয়োজন। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, তাই ভবিষ্যতেও আমরা কর্মী নেব বাংলাদেশ থেকে। This in order to reassess. প্রতিমন্ত্রী বলছেন, টাকা ফেরত পাবেন যেতে না পারা সকল কর্মী। তবে কোন প্রক্রিয়ায় সেটা হবে তা এখনো জানাননি তিনি। বিভিন্ন রিক্রুটিং এজেন্টের সাথে যোগাযোগ করেছে এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক। গেল 31 মে বাংলাদেশ সহ 15 দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। এ সময় আটকে পড়ে প্রায় 17,000 বাংলাদেশি কর্মী। ঝুমুর বাড়ি।